স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো আমার প্রিয় স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিন নম্বর ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন করা হয়েছে। একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 7টি। প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। সাধারণ জলের থেকে লবণ মিশ্রিত জলের ফুটনাঙ্ক হয় বেশি। জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়া ঘটে সেটি হলো তাপগ্রাহী ভৌত পরিবর্তন। প্রকৃতিতে ঊর্ধ্বাংশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে বজ্রপাত। গলিত সোডিয়াম ক্লোরাইড যৌগ থেকে যে ধাতুটি নিষ্কাশন করা সম্ভব নয় সোডিয়াম। কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়াটি হলো জারণ। 1 ক্যালোরি = কত জুল? 4.2 জুল। প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষণ? নুন। বজ্রপাত বেশি হয় গ্রীষ্মকালে। লিনতাপ প্রযুক্ত হলে বস্তুর অবস্থান্তর হয়। সত্য মিথ্যা লেখো যে কোনো দুটি। পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণার স্থানচ্যুতি ঘটে না। সত্য। জারক দ্রব্য সর্বদা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়। মিথ্যা। বজ্রপাতের সময়ে উঁচু গাছের নিচে থাকা উচিত। মিথ্যা। H1Cl জল দিলে তাপ উৎপন্ন হয়। মিথ্যা। 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 5টি। মূর্ছের সংকেত লেখো। Fe2O3NH2O। শূন্যস্থান পূরণ করো। ব্যাকটেরিয়ার ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্রারটি হল অ্যানোড। সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কী ব্যবহার করবে? পটাশিয়াম অ্যারো ট্রাইসায়ানাইড। তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? সৌন্দর্য বৃদ্ধি। তাপমুচি বিক্রিয়ার উদাহরণ দাও। কয়লা দহন। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। জারণ ও বিজারণ বিক্রিয়ার একটি প্রাকৃতিক উদাহরণ দাও। লোহার মরচে পড়া। তড়িৎ বিশ্লেষণে কী জাতীয় তড়িৎ ব্যবহার করা হয়? ডিসি। 4 দাগে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। লীন তাপ কাকে বলে? এটা উষ্ণতা। উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো পদার্থের শুধু অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লীন তাপ বলে। বরফ গলে লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? বরফ গলে লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। অনুঘটক কাকে বলে? যে পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় শুধু উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় এবং বিক্রিয়া শেষে পদার্থটির ভর ও রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না তাকে অনুঘটক বলে। অনুঘটক প্রধানত 2 রকমের হয়। 1 ধনাত্মক অনুঘটক বা পরা অনুঘটক এবং ঋণাত্মক অনুঘটক বা অপরা অনুঘটক। নেক্সট, প্রস্রাবাগারে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন? প্রস্রাবাগারে আমরা যে মূত্র ত্যাগ করি তাতে ইউরিয়া থাকে। নর্দমার জীবাণুরা প্রস্রাবাগারে ইউরিয়া ভেঙে অ্যামোনিয়া, যার জলীয় দ্রবণ ক্ষারীয়, এখানে প্রিন্টিং মিস্টেক, তাই প্রস্রাবাগারে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? 1 ধাতু ও পদার্থগুলিকে জলবায়ুর প্রকোপ থেকে রক্ষা করার জন্য তড়িৎ লেপন করা হয়। যেমন লোহার জিনিসকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য লোহার বস্তুর ওপর নিকেল, টিন প্রভৃতি ধাতুর প্রলেপ দেওয়া হয়। ধাতু ও পদার্থের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তড়িৎ লেপন করা হয়। যেমন পিতলের গহনার ওপর সোনার প্রলেপ দিয়ে তার সৌন্দর্য বৃদ্ধি করা হয়। গ্যালভানাইজেশন কাকে বলে? গ্যালভানাইজড লোহা কী? তড়িৎ লেপনের পদ্ধতিতে লোহার জিনিসের ওপর দস্তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। গ্যালভানাইজেশন করা লোহাকে বলে গ্যালভানাইজড লোহা। তড়িৎ স্ফুলিঙ্গ কী? বিপরীত জাতীয় তড়িৎ পরস্পর স্পর্শ করেই দ্রুত ছড়িয়ে নিলে যে অগ্নি স্ফুলিঙ্গ সৃষ্টি হয় তাকে তড়িৎ স্ফুলিঙ্গ বলে। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। প্রশ্নের মান 3 করে 3 × 3 = 6। তাপমৌচি পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তনের একটি পার্থক্য লেখো। সিএও থেকে কিভাবে সিএ
OH তৈরি করা যায় এবং এই প্রক্রিয়ার সময় কী ঘটনা ঘটে? নেক্সট একটি জৈব দ্রাবকের নাম লেখো। Zn প্লাস CuSO4 ইকুয়ালস টু ZnSO4 প্লাস Cu। প্রদত্ত বিক্রিয়াটিতে জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, জারক ও বিজারক চিহ্নিত করো। অথবা একটি 50 গ্রাম ভরের বস্তুর উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 25 ক্যালোরি তাপ লাগে, ওই পদার্থের আপেক্ষিক তাপ কত? নেক্সট 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 200 গ্রাম ভরের জলের সঙ্গে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 800 গ্রাম জল মেশানো হলো, জলের অন্তিম উষ্ণতা কত? অথবা তড়িৎ লেপন কি? তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো। লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোড ও ক্যাথোডে কী কী ব্যবহার করবে? নেক্সট কী কী উপায়ে লোহায় মরচে পড়া রোধ করা যেতে পারে? অথবা তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। নেক্সট হচ্ছে লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন, একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 3টি। কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও। আদা, বিন, ধান, মটর। আদা। প্রদত্ত কোন রোগটি রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রমিত হয়? হেপাটাইটিস। 2,4-D হলো এক প্রকার আগাছানাশক। স্মল পক্স হলো ভাইরাস ঘটিত রোগ। প্রদত্ত কোনটি মাইনর কাপের উদাহরণ? বাটা। শূন্যস্থানপূর্ণ যে কোনো 3টি। ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে ড্যাশ নামক এক ধরনের মিথ্যজীবী ব্যাকটেরিয়া থাকে। রাইজোবিয়াম। ড্যাশ মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই এবং ঝাড়াই সব করা যায়। কম্বাইন হারভেস্টার। ড্যাশ ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে পিটুইটারি নির্যাস। ডিম পোনা থেকে ধানি পোনা ড্যাশ পুকুরে তৈরি করা হয় আতুর। ডেঙ্গি রোগের জীবাণুর নাম ফ্লাভি ভাইরাস। আম গাছ চাষের প্রাথমিক বৃদ্ধিতে ড্যাশ সার প্রয়োগ করা হয়? ইউরিয়া। 3 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও একটি বাক্যের মধ্যে। প্রথম, নাইট্রোজেন ঘটিত একটি অজৈব সারের নাম লেখো। অ্যামোনিয়া সালফেট। একটি সিটার মুরগির নাম বার্মা। একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম ম্যালেরিয়া। এনপিকে এর পুরো নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। ডায়রিয়া রোগের জন্য দায়ী কোন ভাইরাস? রোটা। তারপরে দেখো রয়েছে 4 দাগে নিচের যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 2। এগ্রিকালচার কাকে বলে? খারিফ শস্য কাকে বলে? বিজ্ঞানের যে বিশেষ শাখায় খাদ্য উৎপাদন, খাদ্য সংগ্রহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা ও গবেষণা করা হয় তাকে এগ্রিকালচার বলে। প্যাচানকে লিখবে যে সকল ফসল বা শস্য বর্ষা ঋতুতে চাষ করা হয় এবং শীতের প্রারম্ভে ফসল তোলা হয় তাদের খারিফ শস্য বলে, যেমন ধান, ভুট্টা, তুলা ইত্যাদি। কার্প কি? মিষ্টি বা মিঠে জলে বসবাসকারী যে সকল অবশিষ্ট মাছের মাথার আঁশ থাকে না, চোয়ালে দাঁত থাকে না, অতিরিক্ত শ্বাসঙ্গ থাকে না, দেহগহ্বরে পটকা থাকে তাদের কার্প বলে। হিউমাস কি? উদ্ভিদ ও প্রাণীর পচনশীল দেহাবশেষ জীবাণু দ্বারা সম্পূর্ণ বিয়োজিত হওয়ার পর শিলা চূর্ণের সঙ্গে মিশ্রিত হয়ে যে বিশেষ কালো বাদামি বর্ণের মাটি সৃষ্টি করে তাকে হিউমাস বলে। জৈব সারের গুণাবলী লেখো। 1. জৈব সার মাটিতে উপকারী জীবাণুদের সংখ্যা বৃদ্ধি করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে। 2. জৈব সার প্রয়োগে মাটি রন্ধ্রযুক্ত হয়, ফলে মাটিতে আলো প্রবেশ ও বায়ু চলাচলের হার বৃদ্ধি পায়। জৈব সার প্রয়োগে মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। সংক্ষিপ্ত উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 3। জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন? কিভাবে ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালন করা হয় তা লেখো। আমাদের শরীরে HIV এর সংক্রমণ কিভাবে হয়? এই জীবাণু আমাদের শরীরে কিভাবে ক্ষতিগ্রস্ত করে? মৌমাছি পালনের আধুনিক পদ্ধতিটি সংক্ষেপে ব্যাখ্যা করো। চায়ের গুণাবলীগুলি লেখো। একটি রেখাচিত্রের দ্বারা মৌমাছির জীবনচক্র দেখাও। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 8-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 8-এর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভালো করে দেখে নাও।